কলকাতা ঢাকা বাস পরিষেবা বন্ধ, বাংলাদেশিদের জন্য বিকল্প ব্যবস্থা, আপাতত পেট্রাপোল পর্যন্ত পরিষেবা। গতকাল বাংলাদেশে ফেরার কথা ছিল, ফিরতে পারছি না। সন্দেহজনকভাবে বর্ডার খোলা কি খোলা না, বাসে ফেরার কথা ছিল। এখন কাউন্টারে আসছি, তারা বলতেছে আমরা বলতে পারতেছি না বা বর্ডার খোলা কিনা। আমরা যে একটা টার্গেট নিয়ে আসছিলাম চলে যাব, আমাদের হোটেলে থাকার কষ্ট হয়ে যাচ্ছে, খাওয়া দাওয়া পয়সার একটা ব্যাপার স্যাপার আছে, অনেক সমস্যায় পড়ে যাবো আমরা। বাংলাদেশ থেকে ইন্ডিয়া ভালো মতো আসা হয়েছে, কিন্তু ইন্ডিয়া থেকে বাংলাদেশ যাব এটার পরিস্থিতি অনেক খারাপ। তো আমরা ঠিকমতো বাস পাচ্ছি না, তো ঠিকমতো যেতেও পারছি না। অর্থনীতিকে একটু ঘাটতি দিতেছে আমাদের। দুর্ভোগের কথা আর কি বলবো, কপালে যা আছে তাই হবে। তো এখন সরকার পতন হয়েছে, এই বিষয় নিয়ে একটু ঘাটাঘাটি না করে আমাদেরকে দেশে যাওয়ার সুযোগ করে দিলে বেটার হইতো। এই দুদিন আমাদের একদম পুরো টোটালি বন্ধ। তার আগে আমরা একটা করে বাস চালাচ্ছিলাম, আর এখন তো চলছেই না একদমই। কোথায় কোথায় যেত আপনার রুটটা কি ছিল বাসে? আমাদের ঢাকা, চট্টগ্রাম, আব্দুল্লাহপুর, আরামবাগ, মালিবাগ, উত্তরা। যারা টিকিট কেটেছিল আগে থেকে কনফার্ম রিটার্ন, তাদের ক্ষেত্রে কি করবে? সবাইকে টাকা রিফান্ড করে দেওয়া হয়েছে, কারণ বাস তো চলছে না এবং আমাদেরকে ওখান থেকে জানিয়ে দিয়েছে, মানে বাস পুরো আটকে দিয়েছে, বাস আটকে দেওয়া হয়েছে এবং অনেক বাসে ভাঙচুর করা হয়েছে। কোনখান থেকে জানা হচ্ছে? আমাদের ঢাকা অফিস থেকে, ঢাকা ব্রাঞ্চ থেকে, তারপরে যশোর অফিস থেকে, কারণ নেট তো পুরো বন্ধ। তো যশোর থেকে ওরা আমাকে ইনফরমেশনটা জানিয়েছে। প্রচুর যাত্রী অসুবিধায় পড়ছে। এখন তো পুরোপুরি ভাবে বন্ধ। হ্যাঁ, পুরোপুরি বন্ধ এখন। আমরা এখানে আসছি, এখান থেকে আসার পরে টিকিট পাচ্ছি না, যেতে পারি না, এখানে থেকে গেছি। কালকে বলতেছে মানে এখান থেকে গাড়ি ছাড়বে, মানে বাংলাদেশের গাড়ি যাচ্ছে, তো টিকিট করছি। সরাসরি যে এখানে বসে ঢাকা যাওয়ার সেই বাস তো ছাড়ছে না। না, এটা যাবে বেনাপুল পর্যন্ত, বেনাপুল থেকে ওইখান থেকে মানে গাড়ি ছাড়বে। বর্ডার পার করে। হ্যাঁ, এটা কি দুর্ভোগের শিকার হতে হচ্ছে না? মানে এখন করার তো কিছু নাই, এটা আর কি একটাই যত দ্রুত সম্ভব দেশে ফিরে যায়। এই বাস কর্তৃপক্ষ বলেছে তারা এখান থেকে বর্ডার পর্যন্ত যে ওই পাশ থেকে আমাদেরকে একেবারে নিয়ে যাবে আরামবাগ পর্যন্ত। মানে কোন বর্ডার? পেট্রাপোল পর্যন্ত নিয়ে যাবে, তারপর ওই পাশে যেয়ে আমাদের ইমিগ্রেশন শেষ করে আমরা আরেকটা বাস। সরাসরি যেভাবে যেতে না, ওইভাবে যাওয়া যাচ্ছে না। সরাসরি না, এটা গিয়ে বর্ডারে চেঞ্জ হবে আমাদের, বেনাপুল পেট্রাপোল বর্ডার, ওইখানে আমাদের গাড়ি থাকবে ওই পারে। ব্রেক জার্নি করে যাওয়া হচ্ছে। হ্যাঁ। সরাসরি কেন যাওয়া হচ্ছে না? সরাসরি চলছে না, এখনই পরিস্থিতি ভালো না, সেই জন্য। এখান থেকে কোথায় যাচ্ছে বাসটা? পেট্রাপোল বর্ডার, তারপরে ওখান থেকে বেনাপোল থেকে বাংলাদেশ ঢাকা যাবে। এই বাসটাই কি প্রথম যাচ্ছে না আগেও? না, আমাদের বাস ছেড়েছে, সকালে ছেড়েছে 5:30টায়। হ্যাঁ, আমার এই বাসে আছে 40 জন। এটা হচ্ছে নিউ মার্কেট থেকে ঢাকা কমলাপুর। খবর পেয়েছিলাম যাওয়ার কথা, এখন যা খবর পাচ্ছি ওপারেও পুলিশ আমাদের পরিষেবা দিচ্ছে না। কি রিস্ক নিয়ে আমরা যেতে পারছি না। প্যাসেঞ্জারদের তো হয়রানি হতে, প্যাসেঞ্জার হয়রানি তো হবে, কারণ এখন এত বড় একটা গন্ডগোল, তাদেরও সমস্যা। আমারও তো জীবনের দাম আছে। পরিষেবা ব্যাহত এখন ব্যাহত। আমরা ডিরেক্ট যাওয়ার জন্যই তো এখান থেকে বললো, এই জন্য আমরা আসলাম এই বাসায়। কলকাতা থেকে কোথায় যাবেন? ঢাকা। বাস বললো যে সিচুয়েশন তাদের অনুকূলে নাই, এখন এই সময়ে যাওয়াটা তাদের জন্য কমপ্লিকেটেড, এই জন্য তারা এখন যেতে যাচ্ছে না। দেখি কি হয়। আপনাদের হয়রানি হতো? হয়রানি বলতে কি অনেক বেশি হয়রানি, এই এতটুকু যাওয়া, এখন আবার এইখান থেকে ওইখানে যাওয়া, যদি বাস না পাই, এই নিশ্চয়তার জন্যই তো আমরা এই মৈত্রী বা সৌহার্দ্য গাড়ি নিলাম। এখন তারপরে যদি তারা না যায় তাহলে তো ওই পারে আমাদের জন্য অনেক বেশি হ্যারাসমেন্ট। আমরা হচ্ছে মার্কিউস স্ট্রিট থেকে উঠেছিলাম। কোথায় যাবেন? আর ঢাকা যাবো। বাস ডিরেক্ট না গেলে তো আপনারা একটা হ্যাসেলে পড়বো। হ্যাঁ, সমস্যা তো হবেই, কারণ হচ্ছে বর্ডারে তো আটকে থাকবে।